ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এক ভাই জানতে চেয়েছেন যে 786 দ্বারা আমাদের দেশে যে বিসমিল্লাহির রহমানির রহিমকে বোঝানো হয়, তারা একটা অবজাত মান বসিয়ে এটা করে। তো এটা দেখেন, যদি তাদেরকে বলবেন যদি 786 মানে বিসমিল্লাহ হয়, তাহলে আপনি নামাজে যখন দাঁড়াবেন বলবেন 786 আল্লাহু আকবার। আমি খাবার যখন খাবো তখন আমি 786 বলে খাবার খাবো, খাই না। মানুষ এইগুলোকে তৈরি করেছে। আসুন এর কিছু যুক্তি দেখা যাক, যে যদি দেখেন যে 786 এই নাম্বারটা এটা ভালো হয় খারাপ হয়, যদি আপনার কথা মেনে নেন এটা বিসমিল্লাহির রহমানির রহিম, আপনি আবজাত মান বসিয়ে যদি করেন, সেম 786 মান বসিয়ে এটাকে করা যাচ্ছে আপনার হচ্ছে হরে কৃষ্ণ হরে রাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এমন তোমরা জিনিস ইসলামের মধ্যে প্রবেশ করালে যেটা আমার নির্দেশনা নেই, সেই জিনিসটা প্রত্যেকখান জিনিস পথভ্রষ্ট পড়ে জাহান্নাম। সেই মুসলিম মিসকাত 141 নম্বর হাদিস, নাসাই 1577 নম্বর হাদিস। এখন 786 দিয়ে বিসমিল্লাহ, আবার 92 দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়, আমাদের দেশে মসজিদেও পর্যন্ত লিখে দেওয়া হয়। এটা অপব্যাখ্যা, এবং এটা যাদের আপনার মাথার বিকৃতি, মস্তিষ্ক বিকৃতি ঘটেছে, তারা এই ধরনের কথা বলে। ইসলাম এই ধরনের কথা বলে না। যেমন আপনি একটা উদাহরণ দিই, গুড কথাটার মানে হচ্ছে ভালো। তো যদি বি এর মান 1 ধরেন, এর মান 7 ধরেন, ডি এর মান 8 ধরেন, তাহলে এখন যোগ করলে আপনি পাবেন BAD, ব্যাড মানে খারাপ। এখন চলে আসেন 12 অর্থাৎ 12 আমরা মান পেলাম, আবজাত মান বসে বললাম খারাপ মানে এটা খারাপ, ব্যাড। এখন এই 12টাকে আমরা দেখব, আবার জি এর মান 2, ও এর মান 3, ডি এর মান 4 ধরলে গুড, অর্থাৎ GOOD, গুড মানে হচ্ছে ভালো। তাহলে 2 + 3 + 4 12, অর্থাৎ 12 একটা দাঁড়াচ্ছে গুড মানে ভালো। তাহলে 12 সংখ্যা দিকে আমরা খারাপ পেলাম, ভালো পেলাম, কোনটা নেবেন আপনি? ভালোটা নেবেন না খারাপ নেবেন? আপনার কথায় মানলাম 786 আবজাত মান বসে বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আপনাকে দেখাচ্ছি 786 দেখিয়ে আবজাত মান বসে হরে কৃষ্ণ হরে রাম, আপনি কোনটা নেবেন? 786 হরে কৃষ্ণ হরে রাম নেবেন না নেবেন? তাই এগুলো অযৌক্তিক। যেমন আপনি জানেন আমাদের দেশে একটা কথা আছে যে 420 420, কথাটা অনেকেই বলে কিন্তু মানে জানে না। এটা একটা পিনাল কোড, এটা সংবিধানের একটা ধারা। আপনি যদি দেখেন সংবিধানের একটা ধারা আছে, যে ধারা হচ্ছে 420, মানে হলো যারা প্ররোচনা করবে, মানুষকে ধোকা দেবে, চিটিংবাজি করবে, তাদেরকে এই ধারায় শাস্তি দেওয়া হবে। তাই সেইখানে বলা হয় 420 বা 420। তো এটার মানে আছে, এই তো বোঝায়। কিন্তু 786 মানে কখনই বিসমিল্লাহির রহমানির রহিম নয়, এটা মানুষের দেওয়া, এটা ভুল, এটা মানবেন না।